আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই দোয়াই রইল সবার প্রতি। তো আমি আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম, আর আমি আজকে ছাদ থেকেই ভিডিওটা শুরু করেছি। আর ছাদে আসছি কেন সেটা তো সবাই বুঝতেই পারছেন। শীত তো এসেই গেছে, হুট করে অনেক শীত পড়ে গেছে। তো কাঁথার শীত তো এখন আর হয় না, তো লেপগুলা এখন ছাদে নিয়ে আসছি রৌদ্রে দিতে। আর ১ বছর পর লেপগুলা বের করা, তো রৌদ্রে না দিলে তো হবে না। সেই জন্য ছাদে আসছি লেপগুলা রোদে দিতে। তো রৌদ্রে দিয়ে তারপরে নিচে যেয়ে রান্না করব। দুপুরের আর সকালের নাস্তাগুলা আমি অফ ক্যামেরাতেই করে ফেলছি। তো এখানে বাসার ভিতরে ঢুকে এই তো কম্বলটা ছিল, সেই কম্বলটাও একটু ভিজিয়ে রাখবো ধোয়ার জন্য। এখন আমি কম্বলটা ধোয়ার জন্য নিয়ে বসেছি। তো বালতিটা এত ছোট আর কম্বলটা হয়ে গেছে বড়, খুবই কষ্ট হচ্ছে ভিজানো। তারপরেও তো ভিজাইতে হবে, না হলে তো হবে না। তো এখানে আমি কম্বলটা বালতিতে রেখে আলাদা একটা বালতিতে পাওয়ারটা ভিজিয়ে রেখে তারপরে কম্বলটা ভিজিয়ে রাখলাম। তো এগুলা করার শেষে তারপরে আমি রান্না শুরু করব দুপুরে। আর আজকে খুবই দ্রুত কাজ সারতেছি, অনেকগুলা কাজ করেছি অফ ক্যামেরাতেও। তো এখানে এই তো রান্নাঘরে ঢুকলাম, রান্না করতে আসছি। আর আমি কি রান্না করব সেটাও আপনাদের কাছে তো শেয়ার করছি। শীতের দিন শীতের সবজিগুলা খেতে তো ভালো লাগে খুবই। আর এত সুন্দর সুন্দর সবজি, টাটকা সবজি, যেমনি শাক সবজি, শীতের দিনে খাওয়াটা আলাদাই একটা টেস্ট। তো আমি এখানে রুই মাছটা ভেজে নিলাম, আর সবজি দিয়ে ফুলকপি, বেগুন এটা দিয়ে রান্না করব। আর আমার ছেলে এত পছন্দ করে ফুলকপি, তা আমি মাছের মনে হয় তুলনায় সবজি একটু বেশি দিয়ে আজকে রান্না করব। তো এইখানে তো মাছগুলা একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে তো সবজিগুলা কষিয়ে তারপরে মাছটা দিয়ে রান্না করব। আর এখন আমি শীতের দিন কুমড়া বড়ি দিয়ে রান্না করছি মাছটা। আর এই দিনে এই কুমড়া বড়ি দিয়ে মাছ রান্না করলে মাছের একটা আলাদা একটা স্বাদ লাগে। আর শীতের দিনে এই কুমড়া বড়িটা খুবই প্রিয় খাবার, বিশেষ করে আমাদের অঞ্চলে এগুলা খুবই খায় এই শীতের দিনে। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু কষিয়ে নিয়ে তারপরে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিব তরকারিটা। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা দেখতে ভালো লাগে তো লাইক করবেন, আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো রান্না করছি, আর আমার দুষ্টু প্রাণীটা আমার কাছেই তো সবসময়ই থাকে, মানে আমি কোথায় কি কাজ করি সব ও দেখবে। তো এখানে তো মশলাগুলা কষানো হলো, মশলা কষানো হয়ে গেলে আমি সবজিগুলা দিয়ে দিব। আর শীতের দিনে যেমনি খাওয়ারও আরাম, এ তো খাওয়ার তো কোনো তুলনা হয় না। যেরকম শাকসবজি, পিঠা পায়েস, আর সবচেয়ে আমার বেশি ভালো লাগে শীতের দিনে শুয়ে লেপের মধ্যে যে শুয়ে থাকা, এটা যে কি ভালো যে পর্দার সাথে শুয়ে থাকা হয়, মানে খুবই ভালো লাগে শীতের দিন এই জিনিসটা। এবং বাহিরে যেতে গেলেও সবারই মেয়েদের খুব সুন্দর একটা পর্দার সাথে বের হওয়া যায়, খুবই ভালো লাগে এই শীতের দিনে এই জিনিসগুলা। তো এই তো এখানে আমি মশলাটা কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে এখন আমি সবজিগুলা দিয়ে কষিয়ে নিব। তো এই তরকারির পরিমাণটাও একটু বেশি দিয়েছি, কারণ
সবজিগুলা টাটকা সবজি ছিল। আর এটা তো মানে কি আর বলবো, আমার ছেলে তো ফুলকপি খুব পছন্দ করে, এই জন্য আমার একটু তরকারিটা এখন বেশি দেয়া হয়ে গেছে। তো মাছটা রান্না হয়ে গেলে আমি এরপরে আরও কিছু রান্না করব, সেটা আপনাদের কাছে দেখিয়ে দিব। তো এই তো মাছটা কষানো হয়ে গেছে, এখন ঝোল দিব, ঝোল দিয়ে আমি তরকারিটা রান্না শেষ করব। তো হয়ে গেল মাছ রান্না আমার। আমি এখানে আর কিছুটা সবজি ভেজে নিব। আর আমার এই চুলাটা মানে গ্যাস তো এমনি কম, তারপরে একটা চুলা জ্বলে আর একটা চুলা জ্বলে না, আগুন খুবই কম আসে। খুব রান্না করা খুবই কষ্ট হয়, এক চুলাতেই বেশিরভাগ রান্না করা হয়। যখন গ্যাসটা বেশি আসে তখন ওই চুলাতে 2 চুলায় রান্না করা যায়, কিন্তু এখন আমি আর এক চুলাতেই রান্না করছি, কারণ ওই চুলা আগুন বের হচ্ছে না, মানে গ্যাস নেই ওই চুলাতে। একটু চুলার হয়তো সমস্যা হয়েছে, এটা ঠিক করতে হবে। তো এখানে সিম, বেগুন, ফুলকপি, বিভিন্ন রকম শীতের সবজিটা একটু ভেজে নিচ্ছি। তো সবজিগুলা সুন্দর একটু ভাজি হয়ে গেল। আর এই সবজি ভাজিটা দিয়ে ভাত খেতেও মজা লাগে, রুটি খেতেও বেশ ভালো লাগে। তো আমার ভাজা হয়ে গেলে আমি এখানে পালং শাক গুলা ঘন্ট করে নিব। এত সুন্দর শাকগুলা দেখে খুবই ভালো লাগলো, এত টাটকা শাক। তো আমি এই তো শাকগুলা একটু ঘন্ট করে নিব। এটাই দুপুরের রান্না ছিল। তো এখানে শাকগুলা দিয়ে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তো সেদ্ধ হয়ে গেলে এখন তেলের উপরে দিব শাকটা। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি শাকটা তেলের উপরে দিয়ে দিলাম। আর পালং শাকটা ঘন্টটাই আমার কাছে বেশি মজা লাগে। তো এখানে একটু নাড়াচাড়া করে আমি আটাটা একটু দিব। আর আটা দিয়ে ঘন্ট করলে এর আঠালো ভাব হয় এবং দেখতেও সুন্দর, খেতেও বেশ মজা লাগে। তো এটাই ছিল আমাদের আজকে দুপুরের খাবার, ভাজি, শাক ঘন্ট আর মাছ রান্না। তো আমি এখানে খাওয়া দাওয়া শেষ করে সমস্ত কাজ শেষ করার পরে বিকালে একটু ছাদে চলে গেলাম। আর ছাদে এসে খুবই ভালো লাগলো বিকালটা। তো এইখানে আমার ভিডিওটা আজকের মতো শেষ করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।